দেবরাজের আদেশ আবার তোমাদের ওই দেবালয়ে গিয়ে তোমাদের নৃত্য করতে হবে। তাই দেবরাজের আদেশ মতো আমি কি দেবশ্রী, আপনি তো জানেন সবে মাত্র দেবস্বী নৃত্য গীতি করে আমরা যে আমাদের কুঠির প্রাঙ্গণে ফিরে এসেছি। আমরা কেমনই করে যাবো সে দেবস্বী নৃত্য গীতি করতে? আমরা যে যেতে পারবো না দেবশ্রী। কিন্তু অনুরোধ, দেবরাজ কি বলেছে জানো? কি বলেছে দেবশ্রী? দেবরাজ আমায় বলে দিয়েছে, নারদ ঋষি শুনে নাও, যদি ওই দেবালয়ে না আসতে চাই, তাই তুমি ওদেরকে বলে দেবে ওই দেবরাজের কথা উপেক্ষা করে যদি না আসে, তোমরা যদি দেবালয়ে না যাও, দেবরাজ তোমাদেরকে অভিশাপ করবে। দেবশ্রী, চেয়ে দেখুন না দেবশ্রী, আজ উষা দেবসভা থেকে নৃত্য গীতি করে ক্লান্তিত হয়ে পড়েছে, তাই তো সে যে ঘুমিয়ে পড়েছে। বেশ, আমরা যদি দেবসভায় না যাই, হয়তো দেবরাজ চিন্তা আমাদের করবে চরম অভিশাপ। আপনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করুন, আমি উষাকে জাগিয়ে এই মুহূর্তে যাবো আমাদের কুঠির ব্রাহ্মণ পরিত্যাগ করে স্বর্গধামে। বেশ, আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। তুমি উষাবতীকে উঠিয়ে এসো, আমি তোমাদের নয়ে যাব দেবসমাজ। বেশ, আসুন দেবরাজ। দেবশ্রী নারদে বলে গেল, আমরা যে দেবসভায় না যাই, দেবরাজ চন্দ্র আমাদের করবে চরম অভিশাপ। কিন্তু সবে মাত্র উষা যে ঘুমিয়ে পড়েছে, আজ আমি তাকে কেমনে করে জাগাবো? না না না, এই যে আমার কর্তব্য, এ যে আমার দায়িত্ব, তাকে যে আমাকে জাগাতেই হবে। উষা, উষা। প্রভু গো, এই কি করলে তুমি? আজ আমায় কাঁচা ঘুমে ভাঙালে কেন? কি হয়েছে প্রভু বলো। উষা, নিশ্চয়ই বলবো গো। আচ্ছা, আমি অমনে করে তোমার কাঁচা ঘুমে কেন ভেঙে দিয়েছি জানো? কিছুক্ষণে পরিবেশ এসেছে আমাদের কুঠির প্রাঙ্গণে দেবশ্রী নারদ, তিনি আমাকে বলে গেছে এই মুহূর্তে আমাদের কুঠির প্রাঙ্গণে পরিত্যাগ করে যেতে হবে সেই স্বর্গধামে। আমার যে পুনরায় নৃত্য গীতি করতে হবে। এ কি বলছো প্রভু? হ্যাঁ, এই যে অসম্ভব। এই মুহূর্তে মোরা নৃত্য গান করে ছুটে আসলাম, মোরা যে বড্ড ক্লান্ত। আমি জানি উষা, তুমি যে দেবসভায় নৃত্য গীতি করে কুঠির প্রাঙ্গণে এসেছো, তুমি যে বড্ড ক্লান্তিত হয়ে পড়েছো। কিন্তু আমরা দেবরাজের কথা যদি অমান্য করি, তাহলে দেবরাজ ছিদ্র করবে আমাদের এই চরম অভিশাপ। আমরা যে পাপের ভাগী হয়ে যাব। প্রভু গো, হয়তো আমরা এই কথা ভুলে যাচ্ছি যে আমরা কোনো দেবতা নয়, আমরা শুধু এক তুচ্ছ নর্তক আর নর্তকী। এক এক করে ৩৩ কোটি দেবী দেবতার মনোপ্রাণে শান্তি করা, তাদের হৃদয়ে ভালোবাসা দেওয়া, আর কিছুই নয়। আমরা যদি না যাই, না জানি আমাদের দেবরাজ করবে অভিশাপ, আর সেই অভিশাপে আমরা ভস্ম হয়ে যাব প্রভু। ঠিকই বলেছ উষা, তাই তো চলো গো, আমরা বিলম্ব না করে এই মুহূর্তে দেবসভায় যাব। দেবসভায় যে ৩৩ কোটি মনে জয় করে আবার আমরা আমাদের কুঠির প্রাঙ্গণে ফিরে আসবো। প্রভু, তুমি হয়তো আজ ভুলে গেছো। তুমি যদিও ভুলে যাও মাকে, আমি কখনো ভুলতে পারবো না গো। যেই দেবীর চরণে প্রতিদিনই পুষ্পাঞ্জলি নিবেদন করে মোরা ছুটে যায় নৃত্য গান করতে। চলো উষা, চলো চলো, আজ আমরা যাবো সে মায়ের মন্দিরে, যে মায়ের চরণে প্রণামী করে পুষ্পাঞ্জলি দিয়ে যায় সে দেবসভায়। আজ আমরা যোগলে সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। এসো উষা। বেশ, চলো। ওগো মা, ওগো মা জগতে জননী, তুমি তো ত্রিনয়নে মা।
তুমি তো দশভুজা আদ্যা শক্তি মহামায়া, তোমারই লীলা বোঝা বড় দায়ী মা। একটি বার হতভাগিনীকে আশীর্বাদ করো মা, যেন সকলে দেবতার মন প্রাণখানা জয় করতে পারে মা। উষা, এ কি উষা? কি প্রভু, কি আজ হলো? যেন মায়ের ঘটবাড়ি উল্টে পড়ে গেল প্রভু। বলো না প্রভু, এই কি অমঙ্গল? উষা, তুমি ঠিকই বলেছ গো। প্রত্যহ দিন যে আমরা মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিই, অমনে করে ঘর তো কোনোদিনের জন্য টলে পড়ে না। তবে কেন প্রভু, কেন আজ মায়ের ঘটবাড়ি উল্টে পড়ে গেল? ওই দেখো মায়ের যেন প্রদীপ দাও দাও করে প্রতিদিন জ্বলে, আজ যেন মায়ের প্রদীপ নিভিয়ে গেল গো। উষা, হয়তো মামাদের পুজো গ্রহণে করেনি, তাই তো সে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে ঘরে যেন টলে পড়েছে, তাই না? সেই কথা নয় প্রভু, কিন্তু চলো উষা, চলো। সে অমঙ্গল চিন্তা করে কোনো লাভ হবে না, আমাদের যে দেবসভায় যেতে হবে। দাঁড়াও প্রভু, আজ আমি অমঙ্গলে হেরি। আজ যেন আমার দুই নয়নে আমি অমঙ্গলের ছায়া দেখি গো। করে গেলে তোমরা বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত, কিন্তু ক্লান্ত তো অবস্থায় তবু তোমাদের আবার পুনর্বার নৃত্যগীত করতেই হবে। আমি কথা দিয়েছি ভগ্নী পার্বতীকে, তাই আর দেরি নয়। তবে আর একটা কথা শুনে রেখো, এই মুহূর্তে তোমরা শুরু করো। তবে প্রত্যহ যেমন ভাবে আমার দেবসভায় নৃত্যগীত করো, অদ্য দেবসভাটা তোমাদের হবে, নৃত্যগীত হবে একটু অন্যরকম, মানে আরো উন্নত ধরনের। বেশ, বলুন। এই মুহূর্তে আমি তোমাদের জন্য এই যে গুন্ডে অঙ্কন করে দিলাম, এই গুন্ডের মধ্যে থাকবে কাঁচা সোনা, উষাবতীর মস্তকে থাকবে জলের ঝাড়ি, হস্তে থাকবে তৈল প্রদীপ। শুরু হবে তোমাদের নৃত্যগীত। দেবরাজ, হ্যাঁ, এই নৃত্য তো আমরা প্রদিনের জন্য করিনি, প্রত্যহ দিন নৃত্য করে আমরা খোলা মঞ্চে, কিন্তু আজকে নৃত্য হবে সে গণ্ডের ভিতরে। গণ্ডির ভিতরেই হবে, এতে ভেঙে পড়া এমন কিছু যে দেখো তারা সবাই তোমাদের আশীর্বাদে পুষ্প বৃষ্টি পরিশন করছে, তোমরা এমন করে ভেঙে পড়ছো কেন? উষা, বলো প্রভু। শুনলে তো গো, প্রত্যহ দিন তুমি নৃত্য করো খোলা মঞ্চে, আজ তোমাকে নৃত্য করতে হবে 33 করে দেবগণের মাঝে। আচ্ছা, গণ্ডি কেটে দিয়েছে, আরে তোমার হস্তে থাকবে জলের ঝাড়ি, মস্তকে থাকবে তোমার তেলের প্রদীপ, তোমার যেন তাল ভঙ্গ না হয়। সে দেখো, প্রত্যহ দিনে আজও দেবশ্রী নারদ আমাকে তুলে দিয়েছে মৃদঙ্গ। আচ্ছা, আমি সুন্দর করে মৃদঙ্গে ঝংকার দেব, আমার মৃদঙ্গের ঝংকারে তুমি তাথই করে নৃত্য করে 33 করে দেবগণের মন তুমি জয়ী করবে। বেশ প্রভু, আজ আমি সকলে 33 কোটি দেবী দেবতার কাছ থেকে শুধুমাত্র একটু আশীর্বাদ চাইছি। আজ সকলে আশীর্বাদ করবে, যখন সকলে দেবগণের আমি মনো প্রাণখানা জয় করতে পারি। তব চরণে প্রণামী নতুন দেবী। তোমায় করি আশীর্বাদ, নৃত্য গীত করে সুন্দর করে। উষা, সে দেখো গো, এক এক করে 33 করে দেবগণ তোমার আমার মস্তকে দিয়েছে আশীর্বাদ। সেই আশীর্বাদ নিয়ে তুমি সুন্দর করে নৃত্য করো, তুমি যেন ভয় পেও না। দেখো, তুমি আজ জয়ী হবে। বেশ প্রভু, কোথায় তিলোত্তমা রম্ভা? আজ তোমরা সকলে মিলে আমার সাথে তালি দেবে। আজ আমার স্বামী মৃদঙ্গ বাজাবে তাথই তাথই করে, আর এই দেব সবাই আমি তাথই তাথই করে নৃত্য গান করব। হ্যাঁ হ্যাঁ, অন্য দিনের মতো আজও দেবশ্রী নারদ নিজে আমাকে মৃদঙ্গ এনে দিয়েছে। মৃদঙ্গটি কত সুন্দর, আজকে যেন মৃদঙ্গর তাল অন্যরকম হবে। তুমি নৃত্যের তাল যেন ভঙ্গ করো না। তাই হবে প্রভু। সাধু সাধু সাধু। ওগো ঝুমুরে ঝুমুর নূপুর বাজে, ঘুমিটা খুলে যা আয়,
তাই মোরে লাজে ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমটা খুলে যা আয় তাই মোরে লাজে ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মোরে লাগে সারে গামা পাধা নিশা নিশা গামা পাধা সা সারে গামা পাধা নিশা নিশা গামা পাধা সা নি নি না গা 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 নি নি গা 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 সারে গামা সা সারে গামা সা সারে গামা সা আখিতে মোর বিজলি হানে কান্দে বধু ঘরের কোণে আখিতে মোর বিজলি হানে কান্দে বধু ঘরের অপূর্ব কোণে। অপূর্ব। নিঠুর কালার মোহন বাসি নিঠুর কালার মোহন বাসি আর বাজাইও না না আর বাজাইও না ঝুমুর ঝুমুর পায়েল বাজে ঘুমটা খুলে যা আয় তাই মোরে লাগে কি করছো তোমরা? অকস্মাৎ তোমরা তোমাদের তাল ভঙ্গ করলে। আমি তো কিছু বুঝতে পারছি না তোমাদের এমন করে তাল ভঙ্গ হচ্ছে কেন? কেন নির্দোষ? দেবরাজ, এইবারের মতো আপনি ক্ষমা করে দিন দেবরাজ। জানি না প্রত্যহ দিন আমরা নৃত্য করি, কিন্তু আজকে চমনের নৃত্যের তালে কেন ভঙ্গ হয়ে যাচ্ছে আমরা যে নিজে বুঝতে পারছি না দেবরাজ। আমি বুঝতে পারছি নির্দোষ। পুনর্বার তোমাদের আমি নৃত্য গীত করতে ডেকেছি বলে তাই তো তোমরা প্রথমবারের বেলায় আমাকে তোমরা করলে অপমান। দেবরাজ দেখি দেবরাজ, হ্যাঁ, এই কি বলছো? জানি না আজ কি হয়েছে আমাদের, যেন অমঙ্গলের ছায়া দেখে আজ আমাদের নিত্য গান যেন বারবার ভঙ্গ হয়। তবে একটি বার ক্ষমা করো, নিজ সন্তান বলে ক্ষমা করো, আজ আমাদের দয়া করো, দুই হাত ধরে। বেশ সত্যি নির্দোষ। দেবরাজ। প্রথমবারের বেলা আমি তোমাদের নিজ পুত্র কন্যা রূপে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু জেনে রেখো এরপরে যেন কখনো দ্বিতীয়ত যেন তাল ভঙ্গ না না হয়। দেবরাজ, যদি তোমরা এইবার- তাল ভঙ্গ করেছ, দেবতা তারা সবাই ক্ষমা করলেও ওই সচিবতী দেবরাজ চিন্তা তোমাদের ক্ষমা করবে না। দেবরাজ, আর আমরা ওরে তাল চরম ভঙ্গ করবো অভিশাপ। না। উষা, বলো গো, ওগো তুমি অমন করে তালে ভঙ্গ করছো কেন? জানি না প্রভু, আমরা যদি আজকের দিনে তালে ভঙ্গ করি তাহলে যে দেবরাজ করবে আমাদের নিদারুণ অভিশাপ। তুমি যেন আর তালে ভঙ্গ করো না উষা। বেশ প্রভু, তবে তাই হবে। আমার প্রাণ দিয়ে আমি চেষ্টা করব আমার যেন তালে ভঙ্গ না হয়। ওগো ভালো করিয়া বাজাও গো স্বামী, সুন্দরী ও সানাচে। ওগো ভালো করিয়া বাজাও গো দোতারা, সুন্দরী উষা নাচে।
ও গো ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী উষা নাচে। উষারো পায়ে সোনার নবন রনো ঝুনো বাজে। ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী উষা নাচে। তোমরা ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী উষা নাচে। তোমরা এই তো আজারি তাদের মস্তকে চালানো সর্পের ছায়া। বারবার তোমরা দ্বিতীয় করছো দল ভঙ্গ, তোমরা আমাকে অপমান করতে চাইছো। অপমানের প্রতিশোধ তোমাদের আমি করবো চরম অভিশাপ, কিন্তু না না দেবরাজ, আমাদের অমন করে অভিশাপে করবেন না দেবরাজ। আমরা যে এক এক করে তৃতীয়বারে তালে ভঙ্গ করেছি। কিন্তু অনিরুদ্ধ, দেবরাজ, আমি প্রথমবারে বলে দিয়েছি এরপরে যেন তাল ভঙ্গ না হয়, তাতে পর পর দ্বিতীয় করেছো তোমরা তাল ভঙ্গ। দেবরাজ, আজ আমাদের কেন তাল ভঙ্গ হয়েছে জানেন কেন দেবরাজ? কেন হচ্ছে এমন? আমরা যখন দুইজনে মিলে নৃত্যগীতি করেছিলাম, আমরা যে চতুর প্রান্তে যেন দেখি সর্পের ছায়া, আর সেই সর্পগুলো আমাদের দংশন করতে চেয়েছিল বলে আজ আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। একে আশ্চর্য কথা শুনালে তুমি আমায়। পবিত্র দেবসভায় সর্প কখনো আসতে পারে না। তোমরা ভয় পাবে না, ভয়ের কোনো প্রয়োজন নেই। নির্ভয় করো, যে দেখো সবাই আশীর্বাদ করছে। শুরু করো তোমরা তোমাদের নৃত্য। বলো প্রভু। ওগো, এক এক করে আমাদের দ্বিতীয়বারে তালে ভঙ্গ হয়েছে, এইবারের কিন্তু আমার শেষ। এবার যদি তুমি তালে ভঙ্গ করো, এই শেষ নৃত্যতেই হবে আমাদের শেষ দিনের পরিণতি। না প্রভু। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি যদি তালে ভঙ্গ করো, আচ্ছা দেবরাজ আমাদের করবে চরম অভিশাপ। তুমি যেন রমণী করে তালে ভঙ্গ করো না। বেশ প্রভু। ওই উষা নাচে রে, ওই উষা নাচে রে, থমকে থমকে উষা নাচে। ওই উষা নাচে রে, নাচে রে, থমকে থমকে উষা নাচে রে। নাচে রে, নাচে রে, থমকে থমকে উষা বাবা বলি হরি অপূর্ব। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর রে। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর রে। উষা নাচে রে, নাচে রে, থমকে থমকে উষা নাচে রে। উষা নাচে রে, নাচে রে, থমকে থমকে উষা নাচে রে। অপমান 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 আমি সহ্য করতে পারি না। পর পর তোমরা করলে 3 মাস পর পর করে তাল ভঙ্গ, তাই তো এই অপরাধে তোমাদের সত্যপতি দেবরাজ ইন্দ্র করিল চরম অভিশাপ। যাও যাও, তোমরা মধ্যধামে জন্মগ্রহণ করো। মধ্যধামে জন্মগ্রহণ করে মধ্য নরলোকের জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট ব্যথা বেদনা উপভোগ করে এসো তোমরা। না দেবরাজ, আমাদের অমনিক অভিশাপে করবেন না দেবরাজ।
আমরা এক এক করে তৃতীয়বারে তালে ভঙ্গ করেছি বলে আমাদের চরম অভিশাপে করেছে। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। অনিরুদ্ধ, আমি যা করেছি ঠিকই করেছি। পরপর দেবতার সম্মুখে সচিবতী দেবরাজেন্দ্রকে অপমান করার প্রতিশোধ দিলে দিলে মরমে মরমে। না দেবরাজ, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ। কলঙ্কিত মুখ দর্শন করতে চাই না। বলিও দেবরা, বিনা দোষে দিলেন বলিও গো দেবরা, ও গো বিনা দোষে দিলেন দেবরা। দেবরা, এই অভিশাপ আপনি ফিরে দেবরা। আর হস্তে ধরি পায়ে পড়ি, দেবরাজ ক্ষমা করেন মোদের বল। ওগো দেবরাজ, আমার যোগ্য আমাদের ক্ষমা করে দিন দেবরাজ, আমার যোগ্য ক্ষমা। দেবরাজ, আমরা এক এক করে তালে ভঙ্গ করেছি বলে আমাদের করেছে নিদারুণ অবিশ্বাস। আপনি বলতে পারেন দেবরাজ, আর মর্ত ধামের যন্ত্রণা দেবরাজ আমরা সহিব কেমনে বলি। দেবরাজ, আমাদের ক্ষমা করে দেন দেবরাজ, ক্ষমা করে দেন দেবরাজ। দেবরাজ, আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। ওই মর্তধামের যন্ত্রণাকে আমরা সহ্য করতে পারবো না দেবরাজ। আমাদের কন্যা পুত্র নেই, আমাদের ক্ষমা করে দিন। অনিরুদ্ধ, মর্ত লোকের নর জর জরা যন্ত্রণা তোমাদের যে সহ্য করতেই হবে। একবার যে মুখ দিয়ে আমি অভিশপ্ত করেছি, অভিশপ্ত তো আর ফিরে নেওয়া যায় না। অনিরুদ্ধ, দেবরাজ, তোমরা কি করলে, কি করলে? এই কি অভিশাপ দিলে আজ আমাদের? সেই মর্তধামের বড় জ্বালাকে করে সইব মোরা। মর্তের মানবগণ কত নিষ্ঠুর হয়, কত স্বার্থপর হয়। সেই মর্তধামে বড় জ্বালা আমাদের কতবার গেছিলাম, আমরা যে সেই মর্তধামে যেতে পারবো না প্রভু। দেবরাজ, একবার ক্ষমা করো, আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। অনিরুদ্ধ, আমার তো আর করার কিছু, তোমাদের যে সহ্য করতেই হবে। উষা, প্রভু তোমাকে একটি কথা বলবো। বলো। আজ দিন আমরা যে ব্রহ্ম সাপে লিপ্ত হয়েছি, আমরা দেবতারের চরণে যতই আমরা কাকতে বিনতি করি না কেন, আমাদের যে দেবরাজ ক্ষমা করতে পারবে না। তাই তো চলো, আসলে দেবী সভা পরিত্যাগ করে তোমার আমার নয়নে যেই দিকেই যাবে, আমরা দুইজনে মিলে সেই দিকেই চলে যাবো। দাঁড়াও প্রভু, সত্যি আমাদের দেই দুঃখে আমাদের দুই নয়নে যাবে, আজ মোরা চলে যাব। কিন্তু যাওয়ার প্রভু, আমি প্রভু দেবরাজকে বলে যাই, আজ থেকে এই ইন্দ্রপুরীতে দ্বাদশ বৎসরী নিত্য গান হবে না। কি করলে উষা? আজ আমরা অভিশাপে লিপ্ত হয়েছি বলে তুমি তাকে অভিশাপে করেছো। আজ আমাদের জন্য আগে দ্বাদশটি বছর দেবসভা অন্ধকার হয়ে থাকবে। অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র যে সহ্য করতে পারবে না। এসো প্রভু, চলো উষা, চলো। না, তারা অনুরোধ তোমরা চেয়েও না। মাগো, ফিরে এসে একটিবার তোমরা ফিরে এসো।
এসো। আমাদের এই যাত্রা পথে অমনে করে পিছনে পানে তুমি ডাকলে কেন মা? অনুরোধ উষা, আজ যদি তোমরা চলে যাও তবে যে আমার এ মনের আশা বাসনা পূর্ণ হবে না। ওগো দাদা, এ কি ভগ্নী পদ্মা? আজ তাদের তুমি যেতে দিও না। ওগো তোমার ওই দুটি বস্তুই আমার হস্তে তুলে দাও। এ কি ভগ্নী পদ্মা? আমি যে তোমার কাছে ভিক্ষের স্বরূপ তাদের চাই গো। ওই দুটো জীবকে তোমার হস্তে আমি তুলে দেব, তারপর সেই দুটো জীবকে নিয়ে গিয়ে তুমি কি করবে শুনি? দাদা গো, তাদের নিয়ে যাবো ওই বদ্ধ দাবি একমাত্র আমার ওই পুজোর কারণে। 12 মাসে 13 পূজার সর্বদেব পাই। তোমার ভগ্নী ওই আমি একর ইচ্ছারে কারে যাই। বাহ বাহ ভগ্নী বাহ, এতক্ষণে বুঝতে পারলাম এ হচ্ছে সম্পূর্ণ তোমারই ছলনে, দাদা তোমার চক্রান্ত। ওই দুটো নিষ্পাপ পবিত্র অনিত্য উষাকে আমি অভিশাপ করতে বাধ্য হলাম। তোমার যদি এই বাসনা ছিল ভগ্নীপদ্ম, পূর্বে তুমি আমাকে কেন বললে? দাদা, পূর্বে বললে তো তুমি তাদের অভিশাপ করতে না, তাই তো সবাই বলে যায় দাও না তাদের আমার হস্তে তুলে। বেশ অনিত্য উষা, দেবরাজ, আজ আমি তোমাদেরকে অভিশপ্ত করে বড় ভুল করেছি। আমি কেন যে অভিশপ্ত করলাম? সত্যি আমি ভুল করেছি অনিত্য উষা। ভগ্নীপদ্মা, দাদা আজ হতে আমি অনিত্য উষাকে এ পুষ্পে ওজন করে আমি তোমার হস্তে তুলে দিলাম। দাদা 12 বৎসরের জন্য, 12 বৎসর যেদিন পূর্ণ হবে আবার পুনরায় আমার দেব সবাই তুমি ফিরে দেবে। দাদা গো, এই ইন্দ্র সভায় আমি কথা দিয়ে গেলাম 12 বছর পূর্ণ হইতে সময় রইবি একমাত্র। সেই সময় পুনরায় তাদের নিয়ে এসে আমি তুলে দেব তোমার ওই হস্তে গো। বেশ ভগ্নী, অনুরোধ মাগো উষা, বলো মা বলো। যাও, আমি তোমাদের কিছু করে সময় দিচ্ছি, তার কাছ থেকে বিদায় নিয়ে এসো। নিশ্চয়ই যাবো মা। আজ আমরা প্রত্যহ দিনে দেবীর সভায় নৃত্য গীতি করি। আমরা যে সকল দেবতার মনকে আমরা জয়ী করি, কিন্তু আজকের দিনে যে আমরা অপরাধী হয়ে গেছি মা। না, আচ্ছা, আগে 12টি বছর দেবীর সবাই যেন অন্ধকারে পরিণত হবে, তাই তো যাব। আজ আমরা সকলে দেবতারই জনে প্রণাম করে আশীর্বাদে চেয়ে নেব। আশীর্বাদে চেয়ে চিরতরের মতো শেষ বিদায় নিয়ে এখান থেকে আমরা চলে যাব। চলো ঈশা চলো, আজ আমরা দেবরাজের জনে প্রণামী করি। আজ আমরা দেবসভা পরিত্যাগ করি, স্বর্গসভা পরিত্যাগ করে এই মুহূর্তে যাবো সে মর্থের বুকে নেমে। চলো আমরা শেষবারের মতো প্রণামী করব। আজ বিদায় দেব অনিরুদ্ধ উষা, হে আমি কি করলাম? প্রণাম চরণে আমরা বিদায় দেব চরণে দেবরা
দেবরা সোনা চরণে বিদায় দেবরা বিদায় দেবরা কি করলাম? বিদায় দেবরা দেবরা অনিরুদ্ধ উষা! হস্তে ধরি পায়ে পড়ি দেবরা হস্ত ধরি পায়ে পড়ি ফিরে নে ফিরে ও গো বিদায় দেবরা ওই তো, ওই তো তারা চলে যাচ্ছে। চরণে অনিরুদ্ধ উষা! অনিরুদ্ধ উষা! এ আমি কি করলাম? আমি তাদের অভিশপ্ত করে বড় ভুল করেছি। তাই তো দ্বাদশ বৎসর যেন আমার স্বর্গ সভা অন্ধকার হয়ে গেল। অনিরুদ্ধ উষা! অনিরুদ্ধ উষা! উষা মাগো অনিরুদ্ধ মা বলো মাগো বলো তুমি যেন আমায় কিছু বলতে চাইছিলে উষা জানো মা জানো বলো উষা আজ স্বর্গরাত হইতে এই মর্তের মাটিতে তোমার হংসরাত কেন দাঁড় করালে মাগো উষা জানো মা জানো বলো উষা আজ সকলকে পরিত্যাগ করে এসেছি তোমার একমাত্র ভরসাতে কিন্তু মা বলো উষা আমি যে মর্তধামে যাব আমার যে কিছু শর্ত রয়েছে মা উষা এমন কি সত্য রয়েছে তুমি আমায় খুলে বলো বেশ তবে তুমি একটিবার আমার হস্তে দিয়ে সত্য করো আমি সত্য করিলাম উষা বেশ এক সত্য দুই সত্য সত্য তিনবার সত্য তিনবার সত্য যদি লঙ্ঘন হয় মা নরকে হয় বা তাই হবে উষা মাগো আমার চাওয়া পাওয়া এই জন্মে যেমন করে আমার স্বামীকে আমরা যুগল মিলন হয়ে রয়েছি আমরা যেন পরজন্মে আমার স্বামীকে আবার যেন স্বামী রূপে পাই উষা এই দেবী তোমায় কথা দিল একদিনে তোমরা ওই মর্তধামে গিয়ে একে অপরকে একে হবে আর কিছু বলবে আরো রয়েছে মা আমি যেন নদী নালা পশু পাখি সকলের ভাষা বুঝতে পারি সকলের সাথে কথা বলতে পারি আমি যেন মরা জিরাইতে পারি আমি যেন সকলকে জয় করতে পারি উষা আমি তোমায় কথা দিলাম ওই মর্তধামে গিয়ে সকল কীট পতঙ্গ লতা পাতার ভাষা বুঝতে পারবে তুমি তুমি হইবে ওই জাতি সরা তবে জানো অনুরোধ বলো আমি তো তোমাদের দেবী ওই মর্তধামে নিয়ে যেতে পারবো না এ কি মা আমরা স্বর্গ সময় যে রূপে রয়েছি মর্তলোকে আমরা সেই রূপে যেতে পারবো না মা না তবে আমাদের কোন রূপে যেতে হবে সেই মর্তলোকে তবে চেয়ে দেখো ওইতে যেন আমি অগ্নি সৃষ্টি করেছি ওই অগ্নির মধ্যে তোমরা আজ যুগলে ঝম্প দেবে রয়ে যাবে তোমাদের এই দেবী দেহ মানব রূপে গচ্ছিত করে নিয়ে যাবে ওই মধ্যপুরে মাগো ওই অগ্নির কাষ্টে ঝম্পদে আমাদের দেহ কি পতনে করতে হবে হ্যাঁ অনুরোধ বেশ তাই করবো মা যাও শুনলে তো উষা মা বলেছেন অগ্নি কাষ্টে ঝম্পদে তোমার আমার দুইজনের জীবনকে পতন করতে হবে তাই তো তুমি নিশ্চিন্ত দাঁড়িয়ে আমাকে দেখো আজ আমি সর্বপ্রথমে অগ্নি কাষ্টে ঝম্পদে আমার জীবনকে আমি প্রাণ বিসর্জন করে আমি মর্ত লোকে যাবো দাঁড়াও এই কি বলছো প্রভু তোমার মৃত্যু যে আমি দুই নয়নে দর্শন করতে পারবো না তবে শোনো প্রভু যখন তোমার মৃত্যু আমি দর্শন করতে পারবো না আমার মৃত্যু তুমি দর্শন করতে পারবে না তবে চলো
আজ মোরা নদীর ঘাটে স্নান করে এসে শুদ্ধ বস্ত্রে আজ মোরা একসাথে প্রাণ ত্যাগ করব। বেশ তাই হবে উষা, সত্যি আমরা স্নান করে এসেছি। ওই তো অগ্নি কাষ্ট দাও দাও করে জ্বলছে, এই মুহূর্তে আমরা জঙ্গলে ঝম্প দিয়ে দেহকে পতনে করে আমরা মর্ত লোকে চলে যাব। চলো উষা চলো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়। এই তো আজ আমি গচ্ছিত করেছি আমার এই হস্তে দুটি জীব। আর বিলম্ব নয়, অবিলম্বে নিয়ে গেলাম আমি এই মধ্য ধামে।